আপনারা তো এখন রিটাচ করতে পারেন, কালকে তো এটাকে রিটাচ করা দেখাইছিলাম নাকি? রিটাচ তো আর দেখানোর কিছু নেই, আছে? শুনতে পাচ্ছেন কি সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। বুঝতে পারলেন এইটুকু সবাই? স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন আসতেছে না? এই যে সিলেক্ট করা অবস্থাতে, সিলেক্ট থাকা অবস্থাতে একটু জুম আউট করি। না, আমরা কি করছি আপনারা কি দেখছেন সবাই? এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, ওইখান থেকে কপি করে নিয়ে
সেটাকে সিলেক্ট করে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এইটা করছি, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এইটা করছি, করার পরে এইটাকে আবার সিলেক্ট করছি, করার পরে সিলেক্টে গেছি, মডিফাইতে যে কনস্ট্রাক্ট করছি, কনস্ট্রাক্ট করে এখানে 12 20 পিক্সেল, ধরেন আরো 3 পিক্সেল দেই, 23 পিক্সেলের মতো কনস্ট্রাক্ট করছি। কনস্ট্রাক্ট করার পরে কি হয়েছে দেখেন, এই যে সাইড থেকে ভিতরের দিকে চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। দিক থেকে 23 পিক্সেল করে, নিচে থেকে উপর থেকে ডানে থেকে বামে থেকে সব দিক থেকে 23 পিক্সেল করে ভিতরের দিকে ঢুকে আসছে। ঢুকে আসার পরে এই সিলেকশন থাকা অবস্থাতে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বা ইরেজার টুল নিলাম, নেওয়ার পরে কি করব, হার্ডনেস 50 থাক, সাইজটা একটু বাড়াই, বাড়ানোর পরে আমি এখানে ইরেজ করব। হার্ডনেস আমার 10 থাকুক, 10 রেখে আমি এখান থেকে ইরেজ করব। আবারও আটকে গেছে। স্যার আপনি স্পিডটা বাড়ায় নিয়েন। সমস্যা করতেছে ব্রাউজারে, নেট ঠিক আছে, ব্রাউজারের প্রবলেম করতেছে। যাই হোক, এখন ও স্যার। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার।
আমরা এখন পেন টুল নিব, পেন টুল নেওয়ার পরে দেখেন কি করি, এখান থেকে একটু পাত করে নিব। দেখতে পাচ্ছেন কি সবাই? জি জি স্যার। স্যার। এখান থেকে কি করলাম, এই এরিয়াটুকু কপি করে নিলাম, নেওয়ার পরে এবার এডিট থেকে অথবা কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব। ফ্রি ট্রান্সফর্ম করার পরে এবার কি করব, এটাকে রুট করব। পেস্ট করলাম। এটার আর একটা কপি করি, অল্টার প্রেস করে ড্র্যাগ করি, কপি হয়ে গেল। এটাকে কি করব, নিচে দিয়ে দিব। দেওয়ার পরে এই দুইটাকে কি করব, এক করে ফেলবো। এক করার জন্য কি করতে হবে, কন্ট্রোল ই প্রেস করলে দুইটা এক হয়ে যাবে। এখন কি বোঝা যাচ্ছে এখানে কোনো কিছু চেঞ্জ, কাটা ছেঁড়া? কিন্তু সমস্যা হয়ে গেছে, এই যে লেয়ারটা আলাদা হয়ে গেছে। এখন এই দুইটাকে এক করার জন্য কি করব, দুইটাকে এক করে দিব। বুঝবো যে আপনারা আছেন, মনে করেন এটা অন্যভাবেও করা যেত। এটাকে ধরেন এখান থেকে আমরা কেটে কেটে এনে বসাইতে পারতাম, এই যে রিটাচ করে, এই যে প্যাচ টুল দিয়ে কেটে নিয়ে বসাইতে পারতাম না? এইভাবে এরিয়া সিলেক্ট করে এখান থেকে নিলাম, নেওয়ার পরে এইখানে এনে, সরি, এইখান থেকে সিলেক্ট করলাম,
করার পরে এটাকে এখানে এনে রিপ্লেস করতে পারতাম না, এইভাবে করতে পারতাম না? জি স্যার, হবে ওইভাবে। এভাবেও তো করা যেত। কিন্তু তাতে কি হতো, তাতে কি এত স্মুথ হইতো? না স্যার, সাদা দাগ থেকে যাচ্ছে। সাদা সাদা একটা অংশ থেকেই যাচ্ছে, একটা লাইটিং অংশ থেকেই যাচ্ছে। কিন্তু যদি আমরা যেটা করতেছি, এই যে এখন কি বোঝা যাচ্ছে? না স্যার, এখন এখন স্যার এখন অরিজিনাল বলতেছি যে এই দুইটাকে, এইটাকে আর এইটাকে, এই যে আমরা কেটে দিয়েছি, এই দুইটাকে এক করে দিব। কন্ট্রোল ই প্রেস করলে দেখেন এক হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আর আলাদা কিছু নেই, এখানে আলাদা কোনো লেয়ার নেই, একটাই লেয়ার। ঠিক আছে? জি স্যার। একটাই লেয়ার। এখন আমরা কি করব, এটাকে আর একটু কাজ করব। দেখেন এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন একটা কপি হয়ে গেছে। হইছে? জি স্যার। জি স্যার। কপি করলাম কেন, কেটে নিলাম কেন? দেখেন এই যে এইগুলাকে আমার কি করতে হবে, সব রিটাচ করতে হবে। সবগুলাকে রিটাচ করতে হবে না, রিমুভ করতে হবে না? তা আমি সবগুলা কাজ কেন করব? আমার যতটুকু লাগবে ততটুকু নেই, বাকিটুকু আমার থাকুক। এখানে বসানোর পরে আমি চাইলে কি এখান থেকেও রিটাচ করে নিতে পারি না? এখান থেকে রিটাচ করা পসিবল? হয়, কিন্তু ভালো হয় না। আচ্ছা, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করি, কি হয়? হ্যাঁ, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, বাইরে যদি চলে যায় সেটাও সমস্যা নাই, সেটাও আমরা রিকভার করতে পারবো।
আমরা একটা সলিড কালার নিলাম, নেওয়ার পরে এটাকে নিচে নিয়ে যাই, যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড কালারটা সলিড কালারে দিয়ে দিই, দেওয়ার পরে এই লেয়ারটাকে সিলেক্ট করে মাস্ক করে দেই, লেয়ার মাস্ক করার পরে কি করব, ব্রাশ নিব, নিয়ে আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। স্যার হার্ডনেস 0 করে দিব, দিয়ে এখানে ব্রাশ করব, কি করব, মাস্কিং করব। জি স্যার, বাড়তি অংশ ডিলিট মানে ইয়া করে দিচ্ছি নাকি? স্যার আজকে খুব নেট প্রবলেম করতেছে, তো ওই জন্য বার হচ্ছে আর মানে ক্লাসে ইন হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, করেন।
ধরেন যেমন এইটাকে যদি এখন সিলেক্ট করি, এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, বোঝারটাকে সিলেক্ট করি, ধরেন যারটাকে সিলেক্ট করলাম, করার পরে এখন কন্ট্রোল জে একটা কপি করে নিলাম, এই যে এইটারই আর একটা কপি করে নেই, নিয়ে সেটাতে কাজ করি, নেওয়ার পরে এটাকে আবার সিলেকশন দিয়ে সিলেক্ট করি, কুইক সিলেকশন দিয়ে। সিলেক্ট করার পরে একটু জুম করি, করলে দেখেন এখন সিলেক্টে যাই, মডিফাইতে যে কনস্ট্রাক্ট করি, কনস্ট্রাক্ট কত দিব, 28 পিক্সেল দেই। দেখতে পাচ্ছেন কি সবাই? জি স্যার। 28 পিক্সেল দেই, দেখি দেখেন কত দূর ভিতরে চলে আসে। আরো 28 দিছি আগে, এটা ভেতরে ঢুকে যাবে স্যার। আরো 5 পিক্সেল দেই, দেখি আরো 5 না, 28 আর 6 34, 28 আরো 6 পিক্সেল দিলাম, এখন আরো ভিতরে ঢুকে গেছে। এখন এই ঢুকে যাওয়ার পরে কি করব, এখানে একটু ফেদার দিয়ে দেই, ফেদার দেই 4 পিক্সেল, আরো একটু জিনিসটা স্মুথ হয়ে গেল। এখন জি স্যার। ইরেজার টুল নিয়ে কি করব, হার্ডনেস 0 করে দিব, ব্রাশটা একটু বড় করলাম, করে ইরেজ করি। এখন এইটাকে যদি ওখানে নিয়ে যাই,
দেখেন এখন কেমন লাগতেছে, আগেরটা ছিল এই। আর এখন তো বোঝা যাচ্ছে না। এখন আরো রিয়েল করে দিলাম, আপনাদের তো শর্টকাটে বোঝানোর জন্য তখন দ্রুত দ্রুত করছিলাম, এখন আর একটু ব্যাপকভাবে ভালোভাবে বোঝানোর জন্য আর একটু সুন্দর করে করে দিলাম। এখন কি আর বোঝা যাচ্ছে যে এই জারটা মাঝখানে কাটা বা ক্রপ করা? না স্যার এখন বুঝতে না স্যার। আচ্ছা। এখন কি আপনারা এরকম একটা করতে পারবেন? পারবো স্যার। চেষ্টা করি স্যার। স্যার ইয়াটা দেন তো স্যার, ছবির লিঙ্ক গুলো দিলে স্যার এরকমই আমরা হুবহু করার চেষ্টা করি। ছবির লিংক? জি স্যার, অথবা ছবিগুলো ছবিগুলা তো তাহলে আমার কি করতে হবে, আমি ফেসবুক গ্রুপে দিয়ে দেই, মেসেঞ্জারে। তাহলে স্যার ভালো হয়। এই যে সার্চ করলে এখানে গাছ পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে ধরেন এই যে এই গাছটা দিয়ে যখন দিচ্ছেন, এই গাছটা যখন যাচ্ছেন, দেখেন এর নিচে বহুত গাছ আছে। এই গাছটা নিয়ে কাজ করতে পারেন। এই গাছটা নিলে কি হবে, জাস্ট এই এরিয়াটুকু, উপরের এরিয়াটুকু রাখবেন, এইগুলা সব রিমুভ করে দিবেন। মানে মাটি সহ যেটা পাওয়া যাবে স্যার, এই যে রিয়েলিস্টিক মাটি সহ থাকবে। নিবেন, এই যে নিচের যে বেলচার মতো আছে যেগুলো, এইগুলা ডিলিট করে দিবেন। এগুলি ছাটাই করে দেবো স্যার। ছাঁটাই করে দিবেন, তাহলে তো হয়ে গেল। এই যে দেখেন একটা গাছ, জি স্যার। এই একটা গাছ আছে দেখেন অনেক সুন্দর। এই যে মাটির এরিয়া গুলাকে রাখবেন, এটা একটা টবে বা অন্য কিছুতেও কিন্তু বসাইতে পারেন। ঠিক আছে, এইখানে কোথায় যেন আছে ওই ইমেজটা, দেখেন এই একটা ইমেজ আছে, এই একটা আছে। তাহলে আপনারা এইটাও দিতে পারেন, এই যে এইটা দিতে পারেন। জি স্যার, এটাও সুন্দর আছে অনেক। এই জায়গায় অনেক ইয়ে আছে স্যার, ছোট ছোট প্ল্যান। ওকে, অথবা এই গাছটাকেও এনে দিতে পারেন, দেখেন। এখন এখান থেকে হচ্ছে আপনার থিঙ্কিং, এটাকেও এনে আপনি দিতে পারেন, দিয়ে এই যে কালারটা দিয়ে দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এই গাছটাকে বসাবেন, বসাই স্কাই কালারটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন, তাইলেই তো হয়ে গেল। জি স্যার। স্যার বিরতি দেন স্যার, আমরা ট্রাই করি। স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। তো গিট, এই যে এই লিঙ্কটাতে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে গিট হাবের। এখান থেকে কোডে যাবেন, কোডে যে এই যে ডাউনলোড জিপ, আমি এই যে ডাউনলোড দিছি, ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, আপনারাও ডাউনলোড দেন। ডাউনলোড দিয়ে পরবর্তীতে কি করতে হবে বলে দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই যে এইখানে আসবেন, ক্রোম ওয়েব স্টোর, এটা তো মনে হয় অনেকেই চিনি। এখানে সার্চ দেয় FONT ফন্ট, ফন্ট নিনজা দিয়ে সার্চ দিবেন, ফন্ট নিনজা। এই যে প্রথমে চলে আসছে দেখেন ফন্ট নিনজা, এটাকে আপনার ব্রাউজারে এক্সটেনশন হিসেবে অ্যাড করে নেবেন, এই যে অ্যাড এক্সটেনশন,
স্যার এটা লিংকটাও দেন, আর ওইটা গিটহাবে কি স্যার এই ফন্ট নিনজার লিংকটা ডাইরেক্ট দিয়ে দেন, এটাও আপনারা ফন্ট নিনজাটা আমরা ডাইরেক্ট ঢুকতে পারবো। এই লিংকে ক্লিক করলে এই যে গিটহাব আসবে, গিটহাবে যে এখান থেকে এই যে ডাউনলোড, এই যে কোডে ক্লিক করলে দেখেন নিচে ডাউনলোড অপশন আছে। এই যে আমি অলরেডি ডাউনলোড একটা করতে, যার কারণে আমি ডাউনলোড দিচ্ছি না, ঠিক আছে? দেখেন আমার আবার আরেকটা ডাউনলোড শুরু হয়ে গেছে, তো আমার এটা তো দরকার নেই, আমি এটাকে পজ করে রাখি। আর হচ্ছে এইখানে ব্রাউজারে যে স্যার আপনি কি গুগল ফর্মে দুটো খুললেন? হ্যাঁ স্যার একটা হলো গিটহাব আর একটা ফন্ট নিনজা, গিটহাবে যে এটা আমি ডাউনলোড গিটহাবের লিংক তো আমি দিয়ে দিয়েছি। আর হচ্ছে ক্রোমের ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর আছে না, ক্রোম, আমরা যেমন মোবাইলে কি চালাই প্লে স্টোর, ক্রোমের এরকম ওয়েব স্টোর আছে। এখানে যে সার্চ করবেন ফন্ট নিনজা, FONT ফন্ট NINJA ফন্ট নিনজা দিয়ে সার্চ করলে দেখেন যে প্রথমে চলে আসবে ফন্ট নিনজা। এটাকে এখান থেকে অ্যাড এক্সটেনশন করবেন, করলে ব্রাউজারের সঙ্গে এক্সটেনশনটা অ্যাড করে নিতে বলবেন। এটা এমনি আপনি ব্রাউজারে সার্চ করলে সফটওয়্যার পাবেন, সেটাও ইনস্টল করে ইউজ করতে পারেন। আর সেটা থেকে এটা আরো ইউজার ফ্রিলি ভালো ইউজ করতে পারবেন। এই যে ফন্ট নিনজা চলে আসছে, দেখছেন আর এক্সটেনশনে? জি জি বুঝছি। এটাও যদি লিংক লাগে, নেন লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে এসে আর একটা জিনিস করবেন, এই যে লাইট শট, এই যে লাইট শট, লাইট শট স্ক্রিন শট টুলস, এইটাকেও অ্যাড করে নেবেন। এখানে ক্লিক করবেন, অ্যাড ক্রোম দিবেন, অ্যাড এক্সটেনশন দিবেন। স্যার এটা আমাতে আছে স্যার, এটা চলবে স্যার? আপনার কাছে আছে? জি স্যার, আমি আর ইয়েতে আছে স্যার, আমার পিসিতে আছে। থাকলে তো ভালো, না থাকলে যাদের নেই তাদের জন্য, যাদের আছে তাদের তো সমস্যা নেই, কিন্তু আর বাকিদের আছে কিনা জি সেটা স্যার। তো কি আমি জানি, বলে তো দরকার। আমরা যেটা করছি এটা শুধু স্যার মানে ব্রাউজার হিসেবে ব্রাউজারে থাকবে স্যার, ক্রোমে।
ক্রোম অন্য হচ্ছে করতে আপনারা পারি। ব্রাউজারের অনেক সময় স্ক্রিনশট দেওয়া লাগে না, স্ক্রিনশট দেওয়ার জন্য ব্রাউজার থেকে আপনারা এইগুলা ব্রাউজার থেকে ইউজ করতে পারবেন। লাইট এইটা অ্যাপস আছে, গুগলে সার্চ করলেই পাবেন। সেটা হচ্ছে আপনার এই যে আমার তো ইনস্টল করা আছে, এই যে দেখেন যখন এখানে ক্লিক করতে জি স্যার, তাহলে স্যার আমি স্যার হয়ে যাচ্ছে। আমি এই যে সিলেক্ট করলাম, ব্রাউজারে অ্যাড এখন এইটুক সিলেক্ট করার পরে আমি সেভ দিলে সেভ হবে। এই যে সেভে গেলাম, সেভ হচ্ছে। এখন সেভে যে আপনি এখান থেকে এইভাবে আমি এই যে দেখেন পিএনজি আকারেও সেভ করতে পারতেছেন, দেখতে পাচ্ছেন পিএনজি, জেপিজি, পিএনজি, পিএনজি জি স্যার, আকারেও সেভ করতে পারছেন। দেখা যাচ্ছে আমি যেটা দিতে যাচ্ছি সেটা পিএনজি আকারে দিব। আমি স্যার ব্রাউজারে অ্যাড করে নিই তাহলে স্যার। তাহলে ব্রাউজারে অ্যাড না করা থাকলে ব্রাউজারে এই যে ক্রোম ওয়েব স্টোর থেকে ব্রাউজারে অ্যাড করে নেন। আগেরটা স্যার করলাম স্যার, যেটা স্যার একটু লিংকটা দেন, ডাইরেক্ট স্যার করে নিই। মানে কষ্ট কেউ করবে না, মানে গুগল করা কেউ শিখতে চায় না, সবাই চায় শর্টকাট। দিব আপনাদের গালে উঠাই দিব, আপনারা খাবেন, কিন্তু গুগল করা শিখতে হবে না। আমিও তো খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে তো বের করলাম। আপনারা যখন কাজ করবেন অনেক কিছুই খুঁজে বের করতে হবে, গুগল করা শিখতে হবে। জি স্যার। স্যার এইভাবে স্যার ফায়ারফক্সের ওইখানে স্যার ওয়েব আছে স্যার, যদি ফায়ারফক্স অ্যাড করতে চাই। ফায়ারফক্স এই যে ক্রোমের ওয়েব স্টোরে যে আপনার অ্যাড করতে হবে, এই যে অ্যাড এক্সটেনশন দিলে অ্যাড হয়ে যাবে। এগুলো কিসের জন্য নিচ্ছি পরবর্তীতে বুঝতে পারবেন। এখন মনে করেন যে আপনি গুগলে যে দিলেন, এখন দেখছেন এইখানে ভেরিয়াস কালার দেখতে পাচ্ছেন। এখন সবার কি কোনটা কি কালার মুখস্থ আছে? না স্যার। আচ্ছা, এই যে দেখেন এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে এটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানে এই যে দেখেন কালার কোডগুলো দেখাচ্ছে, এই যে পিক কালার, কালার কিন্তু পিক করছে। কি কালার চলে আসছে? জি স্যার। কিভাবে আসলো দেখেন, ম্যাজিক দেখছেন? এইখানে কি করছি আমি, আমি একেও ধরেন এটা নিব না, আমি এখন অন্য কিছু নিব। একটাই বারবার দেখানোর দরকার নেই। ধরেন এইটাকে ওপেন করলাম, করার পরে এই যে কালারে কুইক কালার সিলেকশনে গেলাম, পিক কালারে গেলাম, যাওয়ার পরে ধরেন যে কোনো একটাতে আমি এই কালারটা, কোনটা কালারটা নিব, এটা নিব। ধরেন এখানে ক্লিক করলাম, আমার কালারটা কি নেন। কিন্তু কালারের কোডটা কিন্তু কপি হয়ে গেছে। এখন এখানে এসে যখনই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি কি হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। জি স্যার। তাহলে আমরা চাইলে অনেক সময় দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে আমার এই কালারটা পছন্দ হচ্ছে, আমি এখন ব্যাকগ্রাউন্ডের এই কালারটা ইউজ করব। তা আমার কি করতে হবে, কালার খুঁজে খুঁজে অ্যাডজাস্ট করতে পারে। আমি পিকার দিয়ে কি করতে পারতেছি, এখান থেকে কালারটাকে ঠিক করে নিতে পারতেছি। এখান থেকে কালার কপি হয়ে গেছে, কালার কোড, কালারের কোডটা কপি হয়ে গেছে। এই যে এখানে এসে পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে, কন্ট্রোল ভি। এই যে এখানে এসে যখন আপনি এখানে অথবা দেখেন এইখানে চাইলেও আমি অ্যাড করতে পারি। এখানে এসে যখন আমি এই যে কোডে সিলেক্ট করে কন্ট্রোল ভি মানে পেস্ট করতেছি তখনই হয়ে যাচ্ছে। আবার দেখেন এখানে আসলাম, এখানে সিলেক্ট করলাম, এই রাইট বাটন ক্লিক করে যদি এইখান থেকেও পেস্ট করি তবুও দেখেন কালার চেঞ্জ, কালার চেঞ্জ হয়েছে।
লাইট শট দিয়ে কি করব? লাইট শট দিয়ে দেখা যাচ্ছে যে আমার এই স্ক্রিন, মানে এই ছবিটুকু দরকার, আমি এখান থেকে কি ছবিটুকু সিলেক্ট করে নিতে পারি না? স্যার কুইক কালার পিকারটা কোথায় পাবো স্যার? এই যে ক্রোম ওয়েব স্টোরে গেলেই পাবেন। এখন এখানে আমি কোন জি ফরম্যাটে সেভ করব, পিএনজি না জেপিজি? এটা পিএনজি ইমেজ, পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেল। দেখেন এইখানে চলে আসছে। এখন এটাকে ফটোশপে নিয়ে দেখি কি অবস্থা এর। দেখেন আমরা বেসিক্যালি যে স্ক্রিনশট গুলা দিয়ে অনেকেরই রেজুলেশন লো থাকে, দেখেন এর রেজুলেশন কত ভালো। ছবি কাটার পরেও 400 পিক্সেল জুম দিছি। রেজুলেশন স্যার অরিজিনালের মতো একেবারে স্যার। 400 পিক্সেল জুম দেওয়ার পরেও ছবির অবস্থা এই দেখেন। আর হচ্ছে 0% জুমে এই, 12% জুমে এই, আর 400% জুম দিলে কত হয় দেখেন। রেজুলেশনও ভালো থাকে। জি স্যার। তো আমি এই যে কালারের যেটা, এটা দেই নাই, লিংক দেই নাই, কালার কুইক কালার পিকার সবই ওয়েব স্টোরে গেলে পাবেন। এখান থেকে এই যে কন্ট্রোল, এই যে দিয়ে দিছিলেন, ডাউনলোড অ্যাড করে নেন এক্সটেনশনে। জি স্যার। এরকম বহুত কালার পিকারের বহুত এক্সটেনশন এইখানে নিচে আসলে পাবেন। এই যে দেখেন এখানে বহুত আছে, দেখেন কালার পিকার প্লাস, তারপরে কালার বাই ফেডার্স, ফেডার্স, জাস্ট কালার পিকার। এই যে শুধু কালার পিকারও আছে, দেখি শুধু কালার পিকার কি আছে। এইটাকে অ্যাড করি, এ কি কাজ করে দেখি একটু। এটা বেশি ভালো না, এর থেকে আমাদের কালার পিকার, কুইক কালার পিকারটাই ভালো। দেখেন ওইটাই ভালো, কোড এবং কালার দুইটাই স্যার। এই যে হয়ে গেল। এই যে এখন আপনি দেখেন, এই যে আপনার এরিয়া দেখা যাচ্ছে যে কোথায় আপনি ধরবেন, এখানে নিবেন, এখানে নিলে এখানে এইটা চলে আসলো। এটার কালার কোডটাও দেখেন কপি হয়ে গেছে। কি হচ্ছে, ডিস্টার্ব করে কেন? এইটা মনে হয় এসে সমস্যা করতেছে। আচ্ছা, এইগুলাকে চাইলে আবার রিমুভ করার জন্য আমরা কোথায় যাব? এই যে মোর টুলসে যে এক্সটেনশনে যাব, এক্সটেনশনে যে আমার এই যে এটা লাগবে না, এটাকে আমি ডিরেক্ট রিমুভ করে দিতে পারতেছি। দেখেন রিমুভ, চলে গেছে।
এখান থেকে এরকম যাকে যাকে লাগবে না সেটাকে আমরা রিমুভ করতে পারি। রিমুভ করতে পারি, হাইড করে অফ করে রাখতে পারি, যার যখন দরকার নেই তাকে অফ করে রাখাও যাচ্ছে ওখান থেকে। আচ্ছা, ডিসেবল করে রাখা যাবে নাকি চাইলে? ডিসেবল বলতে এই যে এখানে আসবেন, মোড টুলসে যাবেন, এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে যদি চান এখন আমি কি অফ করব, এই যে আমার গ্রামারলি অফ করা আছে, আমি চাইলে যদি অন করে দিই গ্রামারলি অন হয়ে যাবে। তারপরে আর কি অফ করতে চাচ্ছি, ধরেন এই যে লাইট শটটা অফ করে দিতে চাচ্ছি, অফ করে দিলাম, দেওয়ার পরে কেটে দিলাম। দেখেন এইখানে আমার এই যে গ্রামারলি চলে আসছে। আর লাইট শট কই, লাইট শট আছে? লাইট শট নাই, লাইট শট চলে গেছে। আগে লাইট শট নিয়ে এখান থেকে স্ক্রিনশট দিছি না, স্যার এখন লাইট শট নাই। ধরেন সে আমরা এই যে আলি এক্সপ্রেসে ঢুকলাম, ঢোকার পরে এখন যদি আমাদের এই যে ফন্ট নিনজা এটাকে ওপেন করি, তাহলে এ কি কাজ করবে দেখি। স্যার কিসের? দেখেন এই যে এটা কি ফন্ট ইউজ করছে, ওপেন সান, ফন্ট ফ্যামিলি, ফন্টের স্টাইল কি লাইট, ফন্টের টেক্সট, ফন্ট সাইজ দিছে কত, 13 পিক্সেল, কি কালার ইউজ করছে, কালার কোড সবই কি পাওয়া যাচ্ছে? এই যে এখানে সব চলে আসছে দেখেন, ওপেন সান লাইট। জি স্যার, উপরে শো করতেছে। এই যে এখানে এই যে কোড কি কালার, এখানে কি কালার ইউজ করছে, কালার কোডটাও এখানে এই যে শো করতেছে দেখেন, এই কালার কোডটা এই যে এখানে E62E D04 2E D4 2E04 2E04 2E04, এখানে কালার কোড চলে আসছে, ফন্টের নাম চলে আসছে। আর যদি এইগুলো অন করে জি, দেন, স্যার। এইগুলো অন করে দেন, দিলে এইগুলো চলে আসবে। এখন যেখানেই ধরবেন সেখানেই দেখেন এইটা কি করছে, এটা বোল্ড বোল্ড স্টাইল ইউজ করছে। এখানে ক্লিক করেন, দেখেন এখানে কালার কোড সহ চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখান থেকে কি ফন্ট ফন্ট যদি খুঁজে না পান গুগল থেকে, এইভাবে কি ফন্টের নামটা বের করে নিতে পারবেন না? বা যদি কোনো ওয়েবসাইটে দেখা গেল এই যে আমরা আম, আজকে ওই যে রাসেল যেমন ফ্রিল্যান্সার একটা কন্টেস্ট দেখাচ্ছিল, কন্টেস্টের ওইখানে যে রাসেলের অ্যাকাউন্ট থেকে, তো ওইখানে যে যে ফন্ট গুলো ইউজ করছে ওইখানে তো কোনো নাম দেয় নাই, নাম দিছে? না স্যার, আমরা যখন কাজ করব তখন ওই ফন্টটা কিভাবে ইউজ করব বলেন?
ফোনটা তো স্যার খুঁজে পেতে হবে স্যার। ফন্টের নামই তো জানেন না, কিভাবে বুঝবেন যে এটা কোন ফন্ট ফ্যামিলির, কি স্টাইল ইউজ করছে, কত সাইজ? এই ধরনের ইয়াগুলো এক্সটেনশন গুলো থাকলে স্যার তাহলে স্যার সহজ হবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে এই যে ফন্ট নিনজা এই ধরনের এক্সটেনশন আপনারা ইউজ করবেন, তাহলে কি হবে, আপনাদের কাজ করতে সুবিধা হবে। জি স্যার। আপনি যদি এখন চান যে আমার এখানে যদি আমি ফন্ট নিনজা নিয়ে আসি, এইখানে অফ করতে হবে। এখানে বোধহয় শো করবে না। ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে যে ফন্ট নিনজা, মনে করেন যদি এখন আমি ফেসবুকে যাই, আমার কাছে ফন্ট নেই কেন, আমি কি করি, এই যে এটা দিয়ে এটা ইউজ করি, এটা ইউজ করে আপনাদের দেখানোর জন্য আবার আনইনস্টল করে ইনস্টল করলাম, মানে আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন এইখানে কি ফন্ট ইউজ করছে, আমাদের এই যে দিনাজপুর গ্রাফিক্স ডিজাইনের কোর্সের জন্য কি ফন্ট ইউজ করছে দেখেন, এখানে ফন্ট নিনজা ওপেন করলেই শো করতেছে। এই যে এইখানে কি ফন্ট ইউজ করছে, ফেসবুক কি ফন্ট গুলো ইউজ করে দেখেন, এইখানে ফন্ট নিনজা ওপেন করলেই পেয়ে যাবেন। আর এইটারে এই যে দেখেন প্রেসার দিয়ে রাখছিলাম, যার কারণে সমস্যা করতেছে। 2 মিনিট পর পরই আমার ফেসবুকে রিস্টার্ট নেয়। স্টপ। সমস্যা হয়ে যাচ্ছে। আমি এই যে ফন্ট মাস্টারটা ডাউনলোড করে রাখছি, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই যে আমার আমার স্যার প্রায় আমার এখানে আমি এই যে 7 জিপটা এক্সট্রাক্ট করার জন্য, জিপ ফাইল আনজিপ করার জন্য 7 জিপটা ইনস্টল করে নিয়েছি। এখন এইখান থেকে এক্সট্রাক্ট ফাইল দিয়ে গেলাম, যাওয়ার পরে ওকে করে দিলাম। হ্যাঁ, মোস্তাফিজ ভাই কি বলতেছেন? মানে স্যার আমার স্যার শেষের দিক, আমি ডাউনলোড দিয়ে দিছি অলরেডি। আচ্ছা, স্যার পিডিএফ ফাইল তৈরি করে কিভাবে? হ্যাঁ, এই যে যাদের কাছে নাই তারা এইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, যাদের এই যে 32 বিট 64 বিট, এই যে এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে লিঙ্ক কপি করে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, যাদের যাদের নেই, পরের দিন যেন কারো কাছে জিজ্ঞেস না শুনি যে স্যার এই লিঙ্কটা দিছিলেন, নাই আমি পাই নাই, আমাকে একটু দেন। যখন দেই তখন লাগবে সে নাই, বাকিরা আর এটাকে কোনো করে না, যে ধুর, দরকার নেই, কিন্তু এটাও আপনার কাজে লাগবে। ক্লায়েন্ট যখন আপনাকে কোনো ডকুমেন্টেশন পাঠাবে তখন তো জিপ করে পাঠাবে, আপনাকে সেটা আনজিপ করে নিতে হবে না? জি স্যার। আনজিপ হয়ে গেছে। এই যে দেখেন ফন্ট মাস্টার পাইছেন, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তো এই ফন্ট মাস্টারে যাবেন, যাওয়ার পরে এটাকে ওপেন করবেন, এইখানে এই যে দেখেন আপনার ইসের ডান পাশে দেখবেন একটা সার্চ বার আছে, এই সার্চ বারে যে TTF দিয়ে সার্চ করবেন। টিটিএফ ফাইল স্যার এটা দিলে যত ফন্ট আছে ফন্টগুলো সব TTF ফরম্যাটে হয়, TTF দেখেন এই যে ওপেন হচ্ছে সব, যত ফন্ট আছে এখানে ফন্ট মাস্টার। স্যার বুঝতে পারছি স্যার।
এই ফোল্ডারের ভিতরে যত টিটিএফ ফাইল আছে সব এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনি একটা একটা করে ইনস্টল করতে গেলে এখানে বা হাজার খানিকের মতো 100-র মতো ফন্ট আছে। আপনি এতগুলো ফন্ট কিভাবে একটা একটা করে ইনস্টল করবেন? জি স্যার। যাদের কম্পিউটার দুর্বল তাদের ডাউনলোড করার দরকার নাই, ইনস্টলও করার দরকার নাই। ওই যে ফন্ট নিনজা ইউজ করবেন, যখন যে ফন্টের দরকার সেটা ডাউনলোড করে ইউজ করে আবার ডিলিট করে দিতে দরকার হয়। কারণ এতে কিন্তু একটু স্লো হয়ে যাবে, মানে টেক্সট টুলে যখনই যাবেন তখনই একটু স্লো কাজ করবে। এখনো আসতেছে, দেখেন এই যে নিচে থেকে আবার উপরে উঠে গেছে, এখনো লোড হচ্ছে। ঠিক আছে, তো কে কি কাজ করলেন? কেউ তো কিছু দেখাইলেন না। কাজ করার সময় স্যার কই পেলাম স্যার? প্র্যাকটিস কি কেউ করতেছেন এসে? আর কাজ করতেছি শেষ হয় নাই, দেখবেন নাকি? আসল ভাই করেন। করতেছেন তো দেন, একটু শেয়ার দেন, একটু দেখি কি করছেন, তারপরে না হয় আমার কাজে আসি। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে, দেখতে পাচ্ছি, করেন দেখি কি হয়। ভালোই লাগতেছে। জি স্যার। মানে বয়ামের ভিতর থেকে প্রজাপতি গুলো উড়ে যাচ্ছে, তো একদিকে দিবেন আর দিবেন না, ডানে বাঁয়ে সব দিকে দেন। বয়াম থেকে যখন বের হবে তখন ডানে বাঁয়ে বের হয়ে যাবে। আর বয়ামের ভিতরে আরো কয়েকটা প্রজাপতি দেন ছোট ছোট করে। বয়াম থেকে যখন বের হবে তখন একটু বড় করে দিবেন, আর বয়ামের ভিতরে জারটা ভিতরে একটু ছোট করে দেন। আচ্ছা স্যার। তো দেখতে পাচ্ছেন সবাই? দেখেন সব জি স্যার। টিটিএফ ফোল্ডার গুলো এখানে চলে আসছে, দেখেন সব ফন্ট। জি স্যার, এটা ভিডিওতে ইনস্টল প্রসেসটা দিয়ে দেন স্যার। হ্যাঁ, ভিডিও তো চালু আছেই, তারপরেও আপনাদের লাইভ দেখাচ্ছি, দেখে নেন। তারপরে যদি আটকে যান, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন, কিবোর্ড থেকে একটাতে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ, দেখেন অল সিলেক্ট হয়ে গেছে। অল জি স্যার। সিলেক্ট হয়ে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন, দেখেন ইনস্টল আসছে। ইনস্টলে অপশন দিস। আচ্ছা, এইখানে যদি এরকম মেসেজ আসে যে এইটা অলরেডি একবার ইনস্টল করা আছে, তো এই ডোন্ট শো দিয়ে ইয়েস করে দিবেন, তাহলে আর দেখাবে না। যেটা ইনস্টল আছে ওইটা আর ইনস্টল হবে না, যেটা নেই সেটা হচ্ছে, দেখেন। হাজারের উপরে ফন্ট এইখানে। এখানে তো মনে হয় 2000 কত দেখাচ্ছে এখন ইনস্টল।
সব ফন্টগুলো আমার ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি আমার ফটোশপকে কেটে দেই, না ক্যান্সেল, যেটা করছিলাম সেটারই ডিলিট করে ক্যান্সেল করে দিছি, রাখি নাই। এই যে কেটে দিলাম ফটোশপ। ফটোশপও স্লো হয়ে গেছে, দেখছেন? আবার ফটোশপ অন করে জি স্যার। চলে আসছে ফটোশপ। তো আমরা একটা আর্টবোর্ড নেই। আচ্ছা, আগের দিন প্রশ্ন করছিলেন যে এইগুলা কিভাবে হিস্ট্রি থেকে ডিলিট করে। এই যে ফাইলে যাবেন, ওপেন রিসেন্টে যাবেন, যে এই যে ক্লিয়ার রিসেন্ট ফাইল দিলেই সব চলে যাবে। তানজিমুল ভাই জিজ্ঞাসা করছিল স্যার। আচ্ছা, সেই জিজ্ঞেস করুন। সিস্টেমটা হচ্ছে এই জি স্যার। এই যে দেখেন আমার টেক্সট টুল কিন্তু এখন লোড হয়ে গেছে। একটু ঝামেলা করবে এখন। এটা স্যার অসুবিধা হবে স্যার কাজ করতে স্যার, তাহলে তো। টেক্সট টুলের কাজ তো আর ফটোশপে সব সময় না। ওই প্রথম এই যে আমি যে যখনই টেক্সট টুলে ক্লিক করলাম, কি করলো বলেন তো? সব ফন্ট গুলাকে লোড নিল। ফন্ট, জি স্যার। ফন্ট গুলাকে লোড নেওয়ার পরে সে ওপেন হয়েছে। এখন কিন্তু আর সমস্যা নাই, কিন্তু ওপেন করার সময় একটু লোড, আবার এই যে যখন ফন্টে যাব টাইম নেবে স্যার। একটু সমস্যা হবে। জি স্যার। তো এখন আমরা এখানে কি লেখা নিলাম? লোরেম ইপসাম, মানে এটা হচ্ছে বাই ডিফল্ট। এই যে আমরা যে আপডেট ফটোশপ গুলো ইউজ করতেছি, এখানে এই টেক্সটটা যখনই আপনি টেক্সট টুল নিয়ে কোথাও ক্লিক করবেন, তখন এই লোরেম ইপসাম বাই ডিফল্ট চলে আসে। ঠিক আছে? তো এখন কি করতে হবে? এটাকে সিলেক্ট করে আমাদেরকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হবে। দেখেন এই যে এখন ফন্ট ফ্যামিলি কত দেখেন। আচ্ছা, এখান থেকে না দেখাই, অন্য জায়গা থেকে দেখাই। কালারটা চেঞ্জ করি আগে। কালার দিলাম ব্ল্যাক। দেখেন আগে এই ফন্টগুলো আপনাদের ছিল না। দেখেন এই ফন্টগুলো এখন যারা এই যে ইনস্টল করছেন, আমার এখানেও ছিল না। এখন অনেক ফন্ট চলে আসছে এখানে। ধরেন আমি যদি এখানে নাম দিয়েও সার্চ করি, ধরেন আমি নাম দিলাম ওপেন সান, PEN SEN। স্যার এটা কি ভিডিও হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে। এই যে ওপেন সান চলে আসছে, দেখেন ওপেন সান চলে আসছে। জি স্যার। এর ভিতরে যে আপনি চাইলে লাইট করতে পারবেন, চাইলে বোল্ড করতে পারবেন, চাইলে এক্সট্রা বোল্ড করতে পারবেন। এই যে টি বাদেও এক্সট্রা বোল্ড হবে। এখন এই যে ফন্ট সাইজ আছে, আমি এটাকে 48 করে দিই। দেখেন এখন কত বড় হয়ে যাচ্ছে। আগে কি হইতো, 60
পিক্সেল দিলেও 70 পিক্সেল দিলেও কি হচ্ছিল, আমার টেক্সট গুলা বড় হচ্ছিল না, হচ্ছিল। এখন আর এই সমস্যা নাই, এখন এইখানে প্রচুর ফন্ট আছে, আপনার যা যে ফন্টটা লাগবে সেই ফন্টটাই আপনি ইউজ করতে পারবেন। এই যে সিগনেচার ফন্টও আছে, লেখার স্টাইল সিগনেচার স্টাইল হয়ে যাবে। হ্যান্ড রাইটিং যে ফন্ট গুলা বলে, হ্যান্ড রাইটিং বা সিগনেচার, অনেকে সিগনেচার করে না, আমরা কারো সিগনেচার এখানে জি স্যার। সিগনেচার ফন্ট দিয়েও সিগনেচার করে দিতে পারবো। এগুলো তো স্যার লোগো তৈরির সময় তো স্যার কাজে দেবে মনে হয়। দেখা দিয়ে স্যার লোগো তৈরি করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা দিয়ে লোগো তৈরি করতে কাজে দিবে, অনেক কিছুতেই কাজে দিবে। জি স্যার। এখান থেকে আমাদের এই যে একটু ইউটিউব করে দেখতে হবে যে কোন ফন্টগুলো ভালো, ডিজাইনাররা কোন ফন্টগুলো ইউজ করতেছে, সেই ফন্টগুলো আমাদের এখানে থাকলে তো ভালোই। আর যদি আমরা আমাদের এখানে না থাকে তাহলে আমাদের গুগল করে করে ডাউনলোড করে নিতে হবে, নিয়ে তারপরে এখানে জি স্যার। ইনস্টল করে নিতে হবে। ইনস্টলও তো আপনাদের দেখা দিলাম কিভাবে করবেন, ইনস্টল করবেন, করে কাজ শুরু করে দিবেন। দেখেন এই যে ফন্টগুলো, এই যে এই ধরনের ফন্ট আপনারা ইনস্টল করে ইউজ করতে পারতেছেন ডাউনলোড করে। দেখি এবার আমরা একটু উইন্ডোতে যাই, ব্রাশে যাই, ব্রাশে কালকে কিছু ব্রাশ ডাউনলোড করছিলাম। একটা লেয়ার নিয়ে নিই, টেক্সটের নিচে দেই, দেওয়ার পরে যদি এখানে ব্রাশ করি, ব্রাশ করলে কি হয় দেখি, স্পেশাল ইফেক্ট ব্রাশ, দেখতে পাচ্ছেন? জি স্যার। কালারটাকে একটু ডিপ করে নেই। ওই কি ব্রাশ হয়, অনেক সময় দেখি না আমরা অনেক ছবিতে এরকম ইফেক্ট, জি স্যার। চাইলে বেশি করে দিতে পারবেন। দেখেন আরো স্টাইল আছে, ব্রাশটাকে একটু বড় করি, আর একটা ইফেক্ট আছে। দেখেন যে কোনো ফ্রেশ জায়গাতে যখনই আমি ক্লিক করব কি হবে,
বা এইসব জায়গাতে ক্লিক করলে কি হচ্ছে? ওই ব্রাশটা করার পরে ওই ব্রাশটার উপরে যদি এই ব্রাশটা করি তাহলে ক্লিয়ার বোঝা যাবে। দেখেন একটা শেপ চলে আসছে। জি স্যার, মানে পোশাক ডিজাইন করা যাবে স্যার। আমারও ফোন বাজতেছে, সরি। কে ফোন দিল? জাস্ট a minute.